বিয়াদব অসভ্য মেয়ে কোথাকার! এই চোখ দেখিস না কি করলি? হ্যাঁ, আমার এই শাড়িটা নষ্ট করে দিলি। আমি ইচ্ছা করে দেইনি, আমি গেছে গা। আব্বা মাছ তো গেছে গা একটা। টাটকা মাছ। ও মুরব্বি, মাছ বেচবেন গো? মাছ নিবেন? মাছ? হ্যাঁ হ্যাঁ, মাছ নিমু, মাছগুলো দেন। আচ্ছা আইতাছি। আব্বা তাহলে আমি যাই, তুমি দেখার পাও না। বিয়াদব অসভ্য মেয়ে কোথাকার! এই চোখ দেখিস না কি করলি? হ্যাঁ, আমার এই শাড়িটা নষ্ট করে দিলি। আমি ইচ্ছা করে দেইনি, আমি চুপ কর, তাকিয়ে দেখ আমার মায়ের কি হাল করেছিস। ও কিন্নির বাচ্চারা তো কি কপালে নিয়ে হাঁটিস নাকি? যত সব কোথাকার আমার মাকে পুরো কাপড় চোপড় একদম ধ্বংস করে দিয়েছিস। ওই আমি যাচ্ছি একটা শুভ কাজে আমার পাত্রী দেখার জন্য, আর তুই কি করলি? তোর এই মেয়েটা পিছলে এসে আমার মায়ের গায়ের উপর পড়ে গেল, কাদা মাদা একদম শেষ করে দিল। তোদের এইভাবে শাস্তি দিলে হবে না, তোদের কাজকে আমি আরে মার, ভালো মতো মার। আরে কি হয়েছে? আরে ওনাকে মারছেন? মারছে কেন আপনি বুঝতে পারছেন না? দেখছেন আমার অবস্থা কি করছে? আরে আপনারা, আরে আপনি তো আখির ভাই তাই না? আরে আপনার বোনকে তো আমরা দেখতে যাচ্ছিলাম, এই দেখুন না রাস্তার মধ্যে কত বড় একটা সর্বনাশ করে ফেলেছে। এই জাল্লার বাচ্চারা কি করেছে জানেন? আমরা যাচ্ছি, হঠাৎ করে কুত থেকে উদয় হলো, এসে আমার মায়ের কাপড় চোপড় একদম কাঁটা দিয়ে ভরিয়ে দিয়েছে। আরে তাই বলে আপনারা উনার গায়ে হাত তুলবেন? উনি একজন মুরব্বী মানুষ, অন্তত এটুকু তো আপনার বোঝা উচিত ছিল, তাই না? তা কি করব? চুমা খাবো? হ্যাঁ, কি বলতে চান? এই অবস্থা করছে, এই অবস্থা আপনার বাসায় গেলে পরে আপনার বাসার লোক কি বলবে? এই শুনেন, আমি আপনাকে বলছি, ভাগ্যিস আমার মা অন্য কেউ না। যদি অন্য কেউ হতো না তাহলে এখানে মেরে একদম পুঁতে ফেলতো। এই থামুন, অনেক বলেছেন। আপনারা উনাকে মেরেছেন, এরপরও আপনারা এত বড় বড় কথা বলছেন। আপনি জানেন উনি কে? ওনার পরিচয় জানার পরে না আপনারা এখানে দাঁড়িয়ে থাকতে পারবেন না ভালোভাবে। আরে আপনারা যে উনার গায়ে হাত তুলেছেন, উনি যে সহ্য করেছে, এটাই তো অনেক বেশি। আপনারা যদি আমার বাড়িতে না আসতেন না, তাহলে আপনাদেরকে বুঝিয়ে দিতাম আমাদের গ্রামে এসে উনার গায়ে হাত তোলার পরিণত কি হতে পারে। এই জানেন এই লোকটাকে? এই লোকটার জন্য আজকে আমি এই পর্যন্ত এসেছি। আমার বাবা মা মারা যাওয়ার পর আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম। আমার ছোট বোনকে নিয়ে আমি কোথায় যাব, কি করব, সেটা বুঝে উঠতে পারছিলাম না। তারপরে এই লোকটা আমাকে দয়া করেছে, আমাকে পড়াশোনা করিয়েছে, আমার ছোট বোনকে পড়াশোনা করেছে, শেষমেশ আমাকে বিজনেস ধরিয়ে দিয়েছে, যে কারণে আজকে আমি কোটিপতি হয়েছি। তারপর ভাগ্যে নির্মল পড়ে আছে, এই লোকটার বিজনেস সব কিছু নষ্ট হয়ে যায়, উনি ব্যবসায় অনেক পরিমাণ লস খায়। তারপর থেকে এমন অবস্থা। ওনাকে আমি অনেকবার বলেছি, চাচা আপনি এসব করবেন না, আমার অনেক টাকা আছে, আপনি আমাকে সাহায্য করেছেন, আপনি আমার বাবার মতো, আপনি আমার বাবা হয়ে আমার বাড়িতে থাকবেন আপনার মেয়েকে নিয়ে। কিন্তু উনি কথা শোনেনি। কারণ কি জানেন? উনার আত্মসম্মানের কারণে, উনার সম্মান বজায় রাখার জন্য উনি আমার বাড়িতে যান নাই, নিজে পরিশ্রম করে তারপর সংসার চালায়। অথচ সেই মানুষটার গায়ে আপনারা হাত তুলেছেন। এতে করে প্রমাণ হয়ে যায় যে আপনারা কেমন অমানুষ। আরে আপনাদের মতো অমানুষ যাদের অহংকারে মাটিতে পা পড়ে না, তাদের কাছে আমার বোনকে বিয়ে দিব। আরে আজকে আমার টাকা পয়সা আছে, একটা সময় আমার টাকা পয়সা নাই থাকতে পারে, তখন তো আপনারা আমার বোনকে আপনাদের বাড়ি থেকে বের করে দিবেন। ভালোই হয়েছে, উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। আপনাদের বাড়িতে আমার বোনকে পাঠানোর আগেই না আপনাদের আসল রূপটা আমি দেখে ফেলেছি। আপনাদের কাছে আমার বোনকে দেওয়া তো দূরে থাক, আপনাদের সাথে কোনো সম্পর্কেই আমি জড়াবো না। এখনো সময় আছে, ভালোই ভালোই আমাদের গ্রাম থেকে বের হয়ে যান। কি হলো, যাচ্ছেন না কেন? এখানে দাঁড়িয়ে থেকে নিজেদের বিপদ বাড়াবেন না, যান এখান থেকে। ভাই আরেকটা বার যদি চুপ! যান। হ্যাঁ, আমরা যাচ্ছি, চল। চাচা, আমি অনেকবার আপনাকে একটা কথা বলতে চেয়েছি, কিন্তু বলতে পারিনি। আজকে আপনাকে বলছি, আপনার এসব করতে হবে না। আমি আপনার মেয়েকে বিয়ে করব, আর আপনি আমাদের বাড়িতেই থাকবেন। বাবা তুমি সত্যি কইতাছো? আমার মেয়ে তুমি বিয়ে করবা? হ্যাঁ চাচা, ঠিক আছে, চলুন। চল।